बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुलिल्लाहुम्मा मालिकल मुल्की तु'तिल मुल्का मन तशा व तंज़िउल मुल्का मिम्मन तशा व तुइज़्ज़ु मन तशा व तुदिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्लि शैइन क़दीर इला आखिरिल आया। खैरुकुम मन तअल्लमल कुरआन अल्लमहु कमा क़ाल अलैहिस सलातु वत तस्लीम। माननीय श्रद्धेय ज्ञानी गुणी मानी सम्मानी आजकेर এই জলসা माननीय सभापति মহাশয়, শ্রদ্ধেয় উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুলি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক একটা আলামত হচ্ছে মূর্খ অশিক্ষিতরা দেশ চালাবে, শিক্ষিতরা বসে চুপচাপ দেখবে। কিয়ামতের এটা একটা মারাত্মক আলামত। দ্বিতীয় নম্বর, ভারতে 30 কোটি মুসলমান আছে, 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। আপনারা সকলে, এরা যারা বসেছেন এসে, মা বোন ভাই সকলে একটা কথা জানেন, এটা মাদ্রাসার জলসা। সর্বপ্রথম দোয়া দেব আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করুন, বলুন আমিন। আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। এখন যদি এটা নোয়াদা থানা, তাই নওদা থানা, এই পুরো নওদা থানায় যদি সমীক্ষা করা হয়, আশা করি 100 জনের মধ্যে 85টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ বলেন ভুল বললেন, আমি তাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো যে তোমার কাছেই দ্বীনি শিক্ষা। এক নম্বর, মানুষ মুসলমান বেঈমান কাফের যাদিকে দেখছেন, তারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন। তারা তো গালি দিবেই, দেবে না? দিবে না? প্রতিনিয়ত দিচ্ছে। ওইটা সব থেকে দুঃখ নয়, সব থেকে বড় দুঃখ হচ্ছে মুসলমান দাবি করার পরে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। মুসলমান দাবি করার পরে, মুসলমান দাবি করার পরেও কিছু মানুষ আল্লাহর সঙ্গে দুশ্মনী, রসুলের সঙ্গে দুশ্মনী। যেমন 1 নম্বর, এই যে কোরআন মাজিদ আল্লাহর মুকাদ্দাস কিতাব, যে কিতাবের মধ্যে এমন একটা শব্দ আছে, ওই প্রথম একবার 2টো আয়াতের উপরে মানুষ যদি বিশ্বাস আনে আর আমল করতে লাগে, তাদের জীবনে কোনো রকমের কোনো বিপদ আপদ আসবে। সাউন্ড গোলমাল হচ্ছে কেন? আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি,
দুটো আয়াত কি? একটা হচ্ছে সূরা ফাতিহা, সবাই পড়ে না নামাজে আমরা পড়ি না পড়ে। গোটা পৃথিবীর মুসলমান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটা মারাত্মক ওয়াদা করে প্রতি নামাজে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তুমি ছাড়া কারোর উপাসনা করি না, তুমি ছাড়া কারোর কাছে ভালো মন্দ চাই না। এরপরেও এক শ্রেণীর মুসলমানের বিশ্বাস আল্লাহর সৃষ্টির উপরে, আল্লাহর সৃষ্টির উপরে। তাকিয়ে দেখুন, কেউ গাছের তলায় সিজদা করে, কেউ আপনার কবরে, কেউ ঢিপির ওপরে, কেউ আগুনের সামনে, কেউ পানির সামনে, কেউ সূর্যের সামনে। যার বিশ্বাস যেখানে এসছে সেখানে সিজদা করছে। এই একটা কথা ওয়াদা করছে, তারপরে যে লোকটা ওয়াদা খিলাফ করলো, এই আল্লাহর দুশমন না দুশমন নয়? আল্লাহর দুশমন। দ্বিতীয় নম্বর সূরা বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে যারাই বই লিখেছে, পণ্ডিত, সাহিত্যিক, জ্ঞানী, গুণী, মুফতি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পৃথিবীর যত জ্ঞানী বই লিখেছে, একটা না একটা মিস্টেক থাকতেই পারে না পারে না? কথা বলে। কেউ যদি বলে আমার বইয়ের মধ্যে ভুল নাই, জানবেন সেই লোকটা হচ্ছে গুমরাহ। কি বললাম? গুমরাহ, বাতিল। তার কাছে কোরআন হাদিসের ইলম নেই। একমাত্র কোরআন হচ্ছে যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন বিন্দু মাত্র সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এটা হচ্ছে কোরআন। এরপর আপনি বিশ্বাস করলেন যে এই আল্লাহর কালামের ওপরে আমার কোনো সন্দেহ নেই, তার মানে আপনি একজন মুমিন। ঠিক কিনা? কথা বলেন। মুমিন হলেন, নিজেকে দাবি করলেন। এরপর মুসলমানের বেঈমানিটা বলে দিই, তারা কিভাবে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। আপনারা সকলে জানেন সুদ কি? সুদ খাওয়া কি? আচ্ছা, এরকম ব্যক্তি আছেন যে সে জানেন না যে সুদ খাওয়া হারাম? সবাই জানে না? জানে না? সবাই জানে। আশা করি তাহলে চাঁদপুরে সুদখোর নাই। কথাটা বুঝতে পারেননি? এরপর যদি বলে সুদ খাওয়া হারাম, তুমি মৌলবি কে বলার? আমি বলিনি তো। কোনো মৌলবির কথা নয়, মুহাদ্দিসের কথা নয়, কোনো মুকাররিরের নয়, মুফাসসিরের নয়, কোনো মৌলবি, মোল্লা, পীর, ফকিরের শিক্ষিতর কথা নয়। এটা কোরআন বলছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। কোরআন। যখন কোরআনে আল্লাহ ডাইরেক্ট সুদকে হারাম করলেন, এরপরে যদি কোনো মুসলমান সুদ খায়, সে আর মুসলমান থাকবে না, আল্লাহর দুশমন হবে। আল্লাহর দুশমন যুদ্ধ ঘোষণা করেছে আল্লাহর সঙ্গে সুদ খেয়ে। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে, কিন্তু দুঃখ কি জানেন? আমাদের দেশের মসজিদে মদ খেয়ে প্রবেশ করা যায় না, গাঁজা খেয়ে যাওয়াই না, কিন্তু সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। জুম্মার দিনে দেখতে পাবেন ওই মালকটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসেছে। আমি বললি খারাপ বলবি। এই সুদের বয়ান করছি, সকালবেলায় আপনার এলাকায় যতগুলো চায়ের দোকান আছে খোঁজ নিবেন, সকালবেলায় বলবে ওই মৌলবিকে দাওয়াত দেবে, ও বাজে মৌলবি। কোন মালকটা গাল দিবে? সুদখোর। দিবে না? দিবে না? তোমরা আমাকে গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে? পাল্টাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে নবীজি বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে 36 বার। যারা সুদ খাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি, যাদের বিবিরা জানে আমার স্বামী সুদখোর, সেই মা দিকে বলছি, তোমার স্বামীর হাত দুটো ধরে বলো, স্বামী আমার সবজি ভাত খাওয়াও, হালাল ইনকাম করে। হালাল ইনকাম করো,
সবজি ভাত দাও, দামি খাবারের দরকার নেই। আমাদের সমাজের লোক মনে করেছে টাকাটা হচ্ছে সমাজে মেটার পর, যার পয়সা বেশি তার সম্মান বেশি। এটা ভাবছেন, যারা ভাবছেন ভুল ভাবছেন, রং। আমাদের সমাজের সব থেকে কম বেতন কার? কথা বলেন না? ইমাম সাহেব। আমার মাদ্রাসায়, আব্বার মাদ্রাসার শিক্ষক, আমার বেতন 11,000। কত বললাম? 11। এই মৌলবি আজকে কালকেও আমি মুর্শিদাবাদে ছিলাম, আমি থাকতে পারতাম, কিন্তু আমার ফিরে যাওয়ার কারণ হচ্ছে আজ সকালে আমি অ্যাটেন্ড করেছিলাম 10টা থেকে আসানসোলে একটা গণবিবাহ। আমার বন্ধু, আমার কাছের মানুষ সাদরুদ্দিন ভাই, অনেক টাকার মালিক, তিনি এই গরিবের ছেলে মেয়েদের বিয়েগুলো নিজের খরচা করে নিজের সংস্থা থেকে দিলেন। চলে বলুন সুবহানাল্লাহ, বড় নেকির কাজ। এবং সেখানে 5 থেকে 6,000 লোককে খানা খাইয়েছে। তো আমার দাওয়াত ছিল, কাছের মানুষ, আমার মাদ্রাসায় যখন যা বলি দেয়। আমি স্টেজে গেলাম, আমি সকলকে চিনি না, কিন্তু সবাই আমাকে ইউটিউবে দেখেছে। আসানসোলের কোর্টের সব থেকে বড় উকিল তিনি ছিলেন, আমি তিনাকে জানতাম না, নামটা বলল। তিনি মাইকটা নিয়ে বললেন, ইনাকে আমি টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, আমি ইনার বক্তব্য শুনি, ভালো কথা রাখে। তিনি, একটা উকিলের কত টাকা হতে পারে? কোটি টাকা হতে পারে না? পারে না, কয়েক কোটি টাকা। আমি কিন্তু গরিব মানুষ, মৌলবি, টাকা না, কিন্তু তিনি বলছেন ইনাকে চিনি। আর একজন ওই এলাকার কাউন্সিলর, তিনি বলছেন আমি ভাগ্যবান, এখানে ইয়াসিন সাহেব হাজির হয়েছে, আমি উনার খুব জলসা শুনি। আমি নিজেকে বললাম, আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না। রাসূলের হাদিস এত সত্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি স্টেজ থেকে, গাড়ি থেকে নামা থেকে আমাকে 4টা বডিগার্ড সাদরুদ্দিন ভাইয়ের ঘেরে স্টেজে নিয়ে গেল, যেন কেউ ধারে কাছে না ঘাসে। আমাকে টেবিলে, প্যান্ডেলে অনেক মেয়ে খাচ্ছিল, আমি খাই না, আমাকে আলাদা ফাঁকা ময়দানে একটা টেবিল দিয়ে তারা দাঁড়িয়ে রইল, বডিগার্ড, যেন কেউ এসে ভিড়তে না পারে ফটো তোলার জন্য। আমি খানা খেলাম, বেরিয়ে আমাকে গাড়ি পর্যন্ত তুলে দিল। আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ এটা তোমার কৃপা। একটা ইমামে 6,000 5,000 বেতন। শুনেছেন ইমাম সাহেবের বউ কোমরে কাপড় গুঁজে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন করতে যাচ্ছে? কথা বলে না? নাই, একটা খুঁজে পাবেন না। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, 20,000 রোজগার করে, 30,000 টাকা রোজগার করে, তার পয়সায় বরকত নেই, বউকে রাস্তায় বার করে দিয়েছে, যা গ্রুপ লোন লিয়া। ঠিক বললাম না ভুল বললাম? তাইলে এরপর বুঝুন, টাকাটা মেটার করে না রুজির জন্য। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক একমাত্র আল্লাহ। এইটা বিশ্বাস করলে ইমানদার। রুজির মালিক আল্লাহ। মানুষের বিশ্বাস বলে দিই কেমন? রুজির মালিক যদি আল্লাহ হয়, মুসলমানের উচিত হবে না সুদ খাওয়া, মুসলমানের উচিত হবে না হারাম জিনিস ভক্ষণ করা, মুসলমানের উচিত হবে না যে আপনি লটারির টিকিট কাটবেন। আপনাকে অনুরোধ করে বলছি, আপনারা বলুন, মুসলমান লটারি কাটে না কাটে না? লটারি বিক্রি করে না করে না? আপনাকে আমি বেলডাঙ্গা হাটে দেখিয়ে দেবো, নোয়াদায় দেখিয়ে দেবো, হরিহরপাড়ায় দেখিয়ে দেবো, আমতলায় দেখিয়ে দেবো, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বিক্রি করছে। সে জানে হারাম, তারপরও কাটছে। যেমন আপনাকে বলি, অনেক জনার মনে মনে হবে লটারি কেন হারাম? মারাত্মক দিক শুনেলেন লটারি হারাম হওয়া। ভাগ্যের মালিককে কথা বলে না?
ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আপনি যদি কোনো মুসলমান কোনো জ্যোতিষীকে যদি হাত দেখায়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। কেন? যাকে হাত দেখাচ্ছেন ভাগ্যের জন্যে, সে নিজেই জানে না সে কবে মরবে। ছিড়া চটে বসে বহরমপুর রেল স্টেশনে খাগড়া ঘাটে মাদুলি বিক্রি করছে, আংটির পাথর বিক্রি করছে। তার কাছে পাথর কিনছে কে? যে 1 লাখ টাকা ইনকাম করে সে। ভাই আমার হাতটা দেখো, ওরে বাপরে ভাগ্য খারাপ, ওরে বাপরে তোমার প্রমোশন আটকে আছে। বললে কি করে ঠিক হবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, ভাগ্য ফিরে যাবে। যে লিখছে 1 লাখ টাকা বেতন পায়, যে দিচ্ছে হাওড়া স্টেশনে যে বিক্রি করছে পাথরটা, ছিড়া চটের উপরে বসে আছে। ছিড়া চট, যদি একটা আংটির পাথর বিক্রি হয় 50 টাকা, না হলে 60 টাকা লাভ হবে তার বেচে। সে কি খাবে? যে কিনছে সে তার অফিসে গিয়ে কর্মচারীকে বলবে চা নিয়ে আয়, আনছি স্যার, লাঞ্চ হয়েছে খাবারটা নিয়ে এসো, কর্মচারী নিয়ে আসবে। আর যে দিচ্ছে তার ভাগ্যর জন্য আংটিটা, সে ছিড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, এইটা খেতে পাবে। আর আপনি অফিসে বসে ভালো মাল পাবেন। ভাগ্যটা কার খারাপ দেখলে? একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা যেটা আমাকে দিচ্ছিস ওটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন ছিড়া চটে বসে? এটা বলার লোক নাই। যে লিখছে তার দুর্ভাগ্য, যে লিখছে 50,000 বেতন, যে দিচ্ছে ছিড়া চটে বসে আছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? হারাম। লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটার দ্বারা আমার ভাগ্য ফিরবে, আমি টাকা পাবো, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস করে। যারা মনে করছেন টাকায় সুখ আছে, সকালবেলায় একবার কলকাতা চলে যান, বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে প্রেসিডেন্টি জেলে যান, গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে। এখন খাবার হচ্ছে পুরা রুটি আর আলু ভাজি আর ডাল, জেলের কুঠরিতে। আর আল্লাহর কৃপায় আপনি কি মনে করছেন কোটি টাকা আছে সে ভালো মন্দ খায়? আপনাকে কলকাতায় দেখিয়ে দেব, কোটি টাকার মালিক দামি ফ্ল্যাটে বাস করে, রাত 2টোয় বাড়ি ঢুকে মদ খেয়ে, বার থেকে, মদের দোকান থেকে, বার থেকে, হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে। বিবি শুয়ে আছে কুকুরের সাথে, আর ও এসে শুয়েছে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে। এইটাকে যারা সুখ মনে করে তাদের থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আর আপনার বাড়ি চাঁদপুরে, আপনি সারাদিন মাঠে কেটেছেন, সন্ধ্যাবেলায় হালাল লুচি, ডাল আর আলু দিয়ে বিবির দস্তরখানে এশার নামাজ পড়ে খানা খেয়েছেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ হতে পারে না। চ্যালেঞ্জ, হালাল লুচি। মুসলমান হারাম হালাল কি বুঝে? বুঝিয়ে দিই। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে, যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে, ওই ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাট। প্রত্যেক দিন 5 থেকে 7 হাজার লরি লোড হয় ঘাটে, সব বালিগুলো কলকাতায় যায়। মুসলিমদের ছেলেরা লরি চালায়, বালি লোড করেছে, হাই রোডে উঠলো, দিল্লি রোডে, হোটেলে গিয়ে দাঁড়িয়ে গেল। দিনী শিক্ষার প্রয়োজন বুঝাচ্ছি আমি, যে বায়ানটা করছি, শেষকালে গিয়ে কোথায় ঠেকাবো দেখুন। কেন মুসলমানদের দিনী শিক্ষা অর্জন ফরজ এখানে বুঝতে পারবে। সে মুসলিম হোটেলে গিয়ে দাঁড়িয়েছে,
ঢুকেই বললে ভাই এক বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। তখন এই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার হারাম করকে জুতো করে। যে মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গোটা? শুনেলেন পৃথিবীর যতগুলো শেখকে দাওয়াত দিবেন দেন, আর গোটা পৃথিবীর মৌলবীকে আল্লাহর কসম করে বলছি এক কাছে করুন, যদি আপনি হারাম খান, কোরআনে আছে হাদিসে আছে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার হবে। সমাজের অবস্থা এত খারাপ, কিয়ামতের আলামত শুনবেন, মারাত্মক আলামত শোনাচ্ছি। যদি আপনার নোয়াদা বাজারে, আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা যদি কারো পকেট থেকে চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়, এটা চোর। ঠিক বললাম না ভুল বললাম? চুরি করেছে, গাছে বেঁধে পিটায়। আর আমাদের সমাজে যারা কওমের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে, তাকে আপনি স্টেজে ডেকে মালা পরাচ্ছেন, এটা হচ্ছে সমাজসেবী। এইটা হচ্ছে কিয়ামতের আলামত। চোরকে মালা পরিয়ে সম্মান করা হবে, আর একটা ইয়তীম, একটা মজলুমকে চোর বলে মারা হবে। যে ছেলেটা পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তার মজবুরি না দেখে তুমি তাকে হাত চাপ্পড় চালালে, আর যে লোকটা জেনে শুনে তোমার টাকা মেরে নিচ্ছে, চুরি করছে, গরিবের টাকা মেরে খাচ্ছে, হক মেরে খাচ্ছে, তাকে তুমি স্টেজে ডেকে মালা পরাচ্ছ, এর থেকে বড় কিয়ামতের আলামত আর কিছু। আমার ভাই, মুসলিমরা বুঝেনি। আপনি যদি সকালবেলায় উঠে বহরমপুরে যান, কোনো হোটেলে যদি খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জবাই না কাটা? আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে, আমার মুর্শিদাবাদ বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল, আমি আসছি হাই রোডে 34 নম্বরে আসছি। জায়গাটা হবে আপনার বেথুয়া নহরীর আগে। আমাকে একজনরা বললে দেখা করবো এই জায়গায়, আপনি দাঁড়ান, ভালো চা হয়, চা খেয়ে যাবেন। আমি দাঁড়ালাম, তারা দাওয়াত দিল, লেখালো। তো চায়ের দোকানে ঢুকলাম, তো বললে হুজুর পকোড়া এটা ওটা খান। আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কি না। তারা বললে না আমাদের জবাই নাই, সব ঝটকা। আমি বললাম খাওয়া যাবে, শুধু চা খাবে। আমি শুধু চা খেলাম। কেন? আমাকে জিজ্ঞেস করা আমার জন্য জরুরি। কেন? শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার, হারাম নয়। চলুন, সকালবেলায় উঠে আপনি আপনার মার্কেটে গেলেন, ইয়াসিন ভাই এসছিল, বলে গেছে যে জবাই করা মাংস খাবি। দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালগাড়ি। কথাটা বুঝাতে পারলাম? মুসলমান কেন? এটা খালি দ্বীনি শিক্ষা না থাকার কারণে, দ্বীনি চর্চা না থাকার কারণে আজকে মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই, রাসূলের আদর্শের সাথে নেই, রাসূলের হাদিসের সঙ্গে নেই, আল্লাহর নবীর আখলাকের সঙ্গে আপনার সম্পর্ক নেই। যদি সম্পর্ক থাকতো, এই লোকগুলো পাগল হয়ে যায়নি যারা লম্বা জামা পড়েছে। আমরা পাগল। এখন অনেক ছেলে ফতুয়া দিচ্ছে, ফতুয়া লিখছে, ভাই প্যান্ট শার্ট পরে নামাজ হবে কি না, গেঞ্জি পরে নামাজ হবে কি না। কে বললো হবে না? নামাজ হবে, কিন্তু বেঈমান কাফেররা যে মেহনত করেছে, সেই মেহনতে কখনো কখনো তোমার নামাজটা হারামও হতে পারে। কেন? প্রত্যেকটা জায়গায় যাবার জন্যে তার ইউনিফর্মের প্রয়োজন আছে। আপনি যদি বড় নার্সিংহোমে যান, আপনার পোশাকে ভেতরে ঢুকতে দিবে না, তাদের পোশাক পরতে হবে। ঠিক কি না বলুন? একটা নার্সিংহোমে গেলে তাদের পোশাক। আমি একটা ঘটনা শোনাই। আমাদের মার্কেটে মাংস বিক্রি হচ্ছিল, কিসের? মুরগির। কোনগুলো? শুধু বুকের কাছের হাড্ডির মাংসটা বিক্রি হচ্ছে। কারা করছে? শালিমার কোম্পানি, বিরাট বড় কোম্পানি, যাদের মুরগির মাংস বিদেশে এক্সপোর্ট হয়।
সব বিদেশে চলে যায়। কোনগুলো? লেগ পিস আর ডানা কাটি, এগুলো সব বিদেশে এক্সপোর্ট হয়ে চলে যাচ্ছে। বুকের মালটা মার্কেটে বেচছে। আমার নজরে পড়লো মাল কোথাকার? শালিমার কোম্পানির মাল। বিক্রি করতে পাবে না। আগে সেখানে খবর নেব জবাইটা হচ্ছে কিনা, শরীয়ত সম্মত হচ্ছে কিনা। তারপর আমি তাদের সঙ্গে যোগাযোগ করলাম, বলে না, দুজন মৌলবি দাঁড়িয়ে আছে, তারা জবাই দেখছে। আমি দেখলাম, একবার ঢুকে তো দেখি মৌলবি কটা কাঠ মৌলবি না অন্য কেউ। আমি বললাম আমি আপনাদের ওখানে যাচে যাব। জানেন গেটে ঢুকে কি বললো? আমাদের পোশাক আপনাকে পরে যেতে হবে ভেতরে, আমার এই পোশাক চলবে না, আমাদের ইউনিফর্ম আছে সেটা পরে যেতে হবে। আপনার এই পোশাক দেখলে আমাদের মুরগিগুলো যেগুলো চেনে ঝুলানো আছে তারা ভিড়কিয়ে যাবে, অর্থাৎ যেতে পাবেন না। আমি তাদের ড্রেস পরেই গেছি ভেতরে। ভেতরে কি ঘটনা ঘটেছে ওটা পরে বলব, কিন্তু পৃথিবীর যতগুলো জায়গা আছে তারা তাদের ইউনিফর্ম ছাড়া ঢুকতে দিবে না। কেন? একটা কালচার আছে, ইউনিফর্মের একটা দাম আছে, মূল্য আছে তাদের কাছে। আর ইসলামের কোন ইউনিফর্মের মূল্য নাই। বলে দিই, গত বছরে মুম্বাই যাচ্ছি, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি। তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি 1 মাস 10 দিন 15 দিনের জন্য মুম্বাই গুজরাট চলে যাই, ওখানে কিছু প্রোগ্রাম সারি। আমি অন টাইমে প্রোগ্রামগুলো নিই, শুধুমাত্র বোম্বাই আর গুজরাটের প্রোগ্রাম করি, হায়দ্রাবাদের প্রোগ্রাম করি। তো আমি বোর্ডিং পাস করাচ্ছি, লম্বা লাইন। আমার সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, যুবক ছেলে, সে এমন একটা প্যান্ট পরে আছে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে। তাকে আমি বললাম, ভাইয়া থোড়া উপর করো না তো পিছে সব गड़बड़ हो जाएगा, मैं खड़ा हूं। तो से बोले हजरत ये डिजाइन है। बोले साला ऐसा भी डिजाइन का पैंट निकाल चुका है। আমি চিন্তা করলাম, এরপর বলুন তার প্যান্টটা মনে হচ্ছে পড়ে যাবে, সে একটা গেঞ্জি পরে আছে উপরে। এই ছেলেটা যদি নামাজে দাঁড়ায়, এই যখন সিজদায় যাবে, পেছনে যারা থাকবে তারা আলী বাবার গুফা দেখতে পাবে না? পাবে না। নামাজ আর ঠিক থাকবে? হারাম। আর ইমানদারির সঙ্গে বলুন, এই যে পাঞ্জাবি কটা পড়ে আছে মানুষগুলো, এই পাঞ্জাবির দ্বারা পাছা বেরোবে, শরীরের অংশ বেরোবে, বেরোবে। নাম্বার 2, বুখারী শরীফের হাদিস, টাকনুর ওপরে পুরুষ মানুষকে কাপড় পরতে হবে। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে ফেলুয়া। তার কারণ কি? তারা মেহনত করলে, এদের রাসূল হাদিস বর্ণনা করেছে টাকনুর ওপরে কাপড় পরতে। যতগুলো প্যান্ট তৈরি করবি সব টাকনুর নিচে কর। এখন তো অনেক ছেলে মসজিদে ঢুকলে প্যান্টটা গুটি দিয়ে ঢুকে নামাজ পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাকে জিজ্ঞেস করুন, যদি কোন পৃথিবীর মৌলবি ফতোয়া দিতে পারে যে খালি নামাজের সময় টাকনুর ওপরে কাপড় থাকলেই হবে, বাকি টাইম নিচে থাকলে হবে, আমি চ্যালেঞ্জ দিলাম, জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না কোনো মৌলবি যদি অ্যাকসেপ্ট করে আমার এই চ্যালেঞ্জ। এখানে নামাজের কথা বুখারী শরীফের হাদিসে বলা হয়নি, হাদিসে ব্যাখ্যা করা হয়েছে অল টাইম একটা পুরুষের জন্য টাকনুর উপরে কাপড়, অল টাইম রাস্তাঘাট। দ্বিতীয় নম্বর মারাত্মক যে ক্ষতিটা, আপনি রাস্তায় বেলডাঙ্গা বাজারে হোক, নোয়াদা বাজারে হোক, টাকনুর নিচে প্যান্ট পরে আপনি রাস্তায় হাঁটছেন, শুয়োরের গু পড়ে আছে, না হলে শুয়োরের মুখ, কুকুরের মুখ না হলে কুকুরের গু, প্যান্ট ঝিটি নিয়ে চলে গেল, ওইটাই নিয়ে গিয়ে শুকিয়ে গেল, ওইটাই পড়ে আপনি নামাজ পড়ছেন। ভেবে দেখুন। যদি বলেন কি করব, আপনি প্যান্ট কিনেন, কেনার পরে মাপ করে 4 আঙ্গুল ওপরে প্যান্টটা গিয়ে আপনি দর্জির কাছে কেটে ছোট করে নেন। বেঈমান কাফের ফেলোয়ার হবে। খালি কতটা তারা কামিয়াব বলে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, মহিলারা টাকনুর নিচে কাপড় পরবে, বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, সব মেয়েরা এইখানে পড়ছে। ঠিক বললাম না ভুল বললাম? দেখুন, বাপের মোটরসাইকেলে, স্বামীর মোটরসাইকেলে, ভাইয়ের মোটরসাইকেলে বসে আছে, টাকনুর ওপরে এই জায়গায় কাপড় পরছে। অনেক মেয়ে আবার পায়ে কালো সুতো বেঁধেছে। এটা কেন বাঁধলি?
বলছে লজল লাগবে না, গলায় একটা মোটা দড়ি বাঁধ, তুই আর জীবনে মরবি না। বড় দুঃখ, এর থেকে বড় শিরক আর কিছু হতে পারে? হায়াতের মালিক সকলে বলুন কে? মওতের মালিক কে? ভালো মন্দের মালিক আল্লাহ। তাহলে তুমি বিশ্বাস করেছো একটা শুধুমাত্র সুতোর উপরে, যে সুতোটা মানুষ তৈরি করেছে, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, যে মানুষের ব্রেন আর বিবেকটা আল্লাহ সৃষ্টি করেছে, তাকে বাদ দিয়ে একটা মানুষের তৈরি সুতোর উপরে বিশ্বাস যে এটা বাঁধলে আমার লজর লাগবে না। বড় কষ্ট লাগে আমার মা, আমার বোন। টাকনুর নিচে কাপড় পরো, বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। আজকে তাকিয়ে দেখুন, যারা ফুটানি করছে, এই ভারতবর্ষে যতগুলো ইসলামের আর কোরআনের দুশ্মন, সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কালকেই দেখলাম একজন ক্লিপ পাঠিয়েছে, আমি 1 মাস আগে বক্তব্য দিয়েছিলাম। কলকাতার একটা উকিল আছে, বিজেপির পাট্টা পড়ে আছে গলায়, তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান। আমি দেখলাম আমাকে গালি দিয়েছে, আমাকে বলছে আমি 1 চাপ্পড় মারবো এই মলি সাহেবকে। আমি বললাম তুমি আমাকে চাপ্পড় মারবি, তুই নিজে পড়ে যাবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার ওজন আর তার ওজন, আর তুমি হচ্ছে দেহ ব্যবসায়ী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয় তারা কখনো বৈধ সন্তান হতে পারে, অবৈধ সন্তান। আবার বলছি, আর আমি চ্যালেঞ্জ ছুড়লাম এই হারামের औलाद नाजिया इलाई खान, अगर हिम्मत है तो मेरा साथ एक मर्तबा बैठ के दिखा, इंशाअल्लाह मैं प्रूफ कर दूंगा तू मुसलमान है नहीं। हाथे लेके रेखेছে টাট্টু করে আমি মুসলমান, আরবিতে লিখেছে দেখাচ্ছে আমি মুসলমান আছি। এই দেখো আমার হাতে আরবিতে লেখা আছে। বড় কষ্ট লাগে। আচ্ছা, আপনাদের সবারই লেখা আছে আমি মুসলমান? প্রয়োজন আছে? এর কোরআন জানা দরকার ছিল। কোরআনে আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। তোকে লেকে দেখাতে হচ্ছে তুই এত নোংরা যে আমি মুসলমান। আর ইয়াসিনকে দেখানোর প্রয়োজন নাই। যারা ইয়াসিনের বক্তব্য শুনবে, যারা আমাকে দেখবে, সেই বলে দিবে এটা মুসলমান। ঠিক কিনা কথা বলেন? আমার পরিচয় দিবার দরকার আছে? লিখে কেউ কি দেখাবার প্রয়োজন আছে? এত নোংরা মেয়ে তোকে দেখাতে হচ্ছে। আচ্ছা, চোর কখনো বলে যে আমি চোর, না বলে আমি ভালো? কথা বলে না? চোর সবসময় বলে না, বলে না আমি চোর নয়, আমি ভালো মানুষ। तो तुम मुसलमान नौश बोले तो देखाते हो देखे मैं मुसलमान, और मैं मुसलमान हूं इसीलिए प्रूफ देने का जरूरत नहीं है। मेरे जुबान और मेरे कुरान और मेरे विश्वास अल्लाह पे है, और पूरा बांग्ला लोग এটা জানে। সে বলছে আমার নাম নিয়ে ভাইরাল হতে চাইছে, নাউজুবিল্লাহ। আমাকে ভারত বাংলাদেশ দেশ বিদেশের এমন কেউ নেই আমাকে চিনে না। আর তোকে আর ইনশাআল্লাহ ইয়াসিন একমাত্র আল্লাহর গোলাম। কার গোলাম আমরা? আরো জোরে বলুন, আল্লাহর গোলাম। আমার গলায় কোন রাজনৈতিক দলের পাট্টা লাগানো নেই, আর তোর গলায় কুত্তার মতো পাট্টা লাগিয়েছে কে? বিজেপি আরএসএস। যার কারণে শুনে নেন, কুত্তা দো कंडीशन में भोगता है। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়। এক তো কুকুর পাগল হয়ে যায় তখন চিল্লায়, দ্বিতীয় যখন তার পেছনে তার মালিক দাঁড়িয়ে থাকে তখন চিল্লায়। এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে, নবীজিকে গালি দিচ্ছে। আল্লামা ইকবাল মারাত্মক কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে বলুন তো কে জানেন না 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ? কথা বলেন, সবাই জানে না? জানে না 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি এই নোয়াদা থানায় হিসেব করা হয় 100টার মধ্যে 85টা লোক বেনামাজি, নামাজ পড়ে না। অথচ রাসূলের হাদিস আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি টুইটারটা খুলেন, মোবাইলটা খুলেন, ফেসবুক আর টুইটারে ভর্তি হয়ে গেছে 6ই ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে। পোস্ট করছে, আমরা এই বেদনা কোনোদিন ভুলবো না। যে পোস্ট করছে
সে কাঁদছে বাবরি মসজিদের জন্য, তার মসজিদ কাঁদছে তার জন্য, সে জীবনে মসজিদে নামাজ পড়তে যায়। এটা কত দুঃখের বিষয়। আরে আমি একটা জলসাই বলেছি, বাবরি মসজিদ ভেঙে চলে গেছে, আল্লাহর যদি ইচ্ছা থাকে বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজান দেंगे ইনশাআল্লাহ। এটা যদি আল্লাহর ইচ্ছা থাকে, ফের আজান হবে না হবে না বাবরি মসজিদে? আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে হবে। কে? আমি আপনি চাইলে হবে না। কে চাইলে? আল্লাহ চাইলে হবে। আল্লাহ যদি না চাই হবে না। এইটার উপরে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর। আজকে মুসলমান, দুঃখের বিষয়, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন না, মুসলমান বলে দাবি করেন। আপনার মসজিদ কাঁদে, আপনি মানুষকে মুসলমান বলে দাবি করেন। আপনার পরিবারে নামাজ নেই, আপনার ফ্যামিলিতে নামাজ নেই, আপনার সন্তানরা বড় হয়ে গেছে, সন্তানরা বালিগ হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেল, তাকে একবারও নামাজের জন্য দাওয়াত দিতে পারো। আমাদের সমাজের লোক 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, একটা হচ্ছে জুম্মার নামাজি, আর একটা হচ্ছে ঈদ আর বাকরা ঈদের নামাজ। ঈদের দিনে লাপাই কারা বেশি? ওই মাল কটাই লাপায়। যারা জীবনে নামাজ পড়ে না তারা পেছনের কাতারে দাঁড়াবে, লাপালাপি বেশি করবে। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম পড়ে, একজন নামাজে দাঁড়ানোর আগে এসে আমার কানে কানে বলছে, হুজুর একটা কথা ছিল। কি হয়েছে? বলছে একটু নিয়তটা বলবেন। আমি বললাম সানাটা জানো? জানি না। আত্মাহাতু জানি না, দরুদ শরীফ জানি না, দোয়া মাসুরা জানি না। আমি তুই এমনি খালি মাথা ঠোক, তোর এমনিও হবে না। কি বলবেন তাকে? এ কিচ্ছু জানে না, খালি বলছে নিয়তটা বলে দাও, নিয়ত নিয়ে মারামারি করবে। না বুঝবি, এইটা হচ্ছে মুসলমানের হাল। আপনি চান কোনো গ্রামে মাইয়াত হলে দুঃখ লাগবে, যারা 5 ওয়াক্তের নামাজি, জোহরের পরে জানাজার নামাজ হবে, তারা মসজিদের ভেতরে নামাজ পড়ছে, অথচ কিছু লোক আছে তারা উজু করে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র জানাজা পড়বে। ঠিক বললাম না বলবো? অথচ কত দুঃখ লাগে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ হবে? কোন মৌলবি যদি বলে গুনাহ হবে, তার ইলমিয়াত না। কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে উজু করে জেনে শুনে যদি ফরজ নামাজ ছাড়ে, গুনাহ কবিরা, বড় গুনাহ। অথচ মসজিদের বাইরে দাঁড়িয়ে আপনি গুনাহ করছেন। চায়ের দোকানে বসে 3 ঘন্টা আড্ডা মারে। এরকম বাবাজিরা যদি বলে নামাজ পড়িস না কেন, কি বলে জানে? সময় হয় না, সময় হয় না। অথচ হারাম কর 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে। ঠিক বললাম না ভুল বললাম? দুঃখটা শুনেলেন। কিছু আমাদের সমাজে লোক আছে, আরে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, এই চাঁদপুরে আমার মতো ভালো লোক নেই। এই মাল আছে না নাই? গাদা আছে। তারা বলে আমরা নামাজ পড়তে না পারি, রোজা রাখতে না পারি, গ্রামের ভালো লোক আমি। তোমার মধ্যে আর একটা বেধর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই। যদি বলেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো লোক, স্বামী বিবেকানন্দ ভালো লোক, বঙ্কিমচন্দ্র ভালো লোক, শরৎচন্দ্র ভালো লোক। কিন্তু কালমা না পড়ার কারণে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। তার বদলা দুনিয়াতেই দেওয়া হয়েছে। যদি বলেন বদলা কি? কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ তাদেরকে সম্মান করবে, তাদের মৃত দিবস পালন করে, জন্ম দিবস পালন করে, স্কুলের হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো থাকে। এইটাই হচ্ছে ভালো কাজের বদলা। এরপরে কোরআন শোনাব। যারা মনে করছেন নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ 2টো রাস্তা হবে, একটা জান্নাতে, একটা জাহান্নামে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা প্রশ্ন ছুড়ে দেবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ?
তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, ভদ্রলোক। তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজীদের মধ্যে। এটা 1 নম্বর। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং মিসকিনকে, গরিবকে খানা খাওয়াইতাম। আজকে মানুষের কাছে মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইলে এরা মনে করে আমাদের উপরে জুলুম করা। কিয়ামতের পূর্বে এই চাঁদপুর মাদ্রাসা এরকম থাকবে না, এরকম এসি বালা মাদ্রাসা হবে, এসি বালা মসজিদ হবে, বড় বড় মাদ্রাসার বিল্ডিং বালাখানা হবে। মানুষ তখন যাকাত দিতে চাইবে ভয়ে, কিন্তু যাকাত এমন জায়গায় পৌঁছাবে যাকাতই আদায়, যাকাত নিবার লোক থাকবে। কিন্তু আজকে প্রয়োজন, আজকে আপনি দিবেন না, আপনি দিতে চাইবেন না। আপনি ভাবছেন আমার সঙ্গে জুলুম করা হচ্ছে, এরা টাকা চাইছে। অনেক মাদ্রাসার জলসায় বক্তারা যদি টাকা চায়, যদি বক্তব্য একটু কম হয়ে যায়, অনেক মানুষ বিরক্ত বোধ করে, করে না? আপনার জানা নেই, আজকে আপনার কাছে দিন পৌঁছেছে, কোরআনের দাওয়াত পৌঁছেছে। এই মৌলবীদের কৃতিত্ব নয়, শেখদের কৃতিত্ব নয়, কোন মুহাদ্দিসের কৃতিত্ব নয়। কৃতিত্ব হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীদের কুরবানি। এত বড় কুরবানি দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খালি মক্কা নগরীতে এলান করেছেন, আল্লাহর তরফ থেকে বার্তা গেছে, ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবানি করে দিয়েছে, তারা পরোয়া করেন, জান মাল কুরবান আল্লাহর রাস্তায়। আল্লাহর নবী সাহাবীরা দলে দলে যার কাছে যা থেকে এনে দিয়েছে, তারা নিজেদের জানের কুরবানি করেছে, মালের কুরবানি করেছে। তারপরে আপনার কাছে দিন পৌঁছেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও দোয়া করেছেন, আল্লাহ আমি আবার কালকে যাব দাওয়াত দিতে, তারা যেন ইসলাম গ্রহণ করে। আজকে জানেন আপনার তারা কেন একজন অমুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে না? তার কারণ হচ্ছে আপনি আমি কোরআনটা স্টাডি না করার কারণে। যেমন বহু বক্তা আছে স্টেজে চেপে নিজের ধর্মকে বুঝাবার ক্ষমতা না থাকে, নাই, আর পরের ধর্ম দেবদেবীকে নিয়ে পরচর্চা। লোকে দেবদেবীর জন্য উল্টো পাল্টা বলে, তারা কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করেনি। আজকে আমি আসানসোলে কোরআনটা শুনিয়েছি, এটা আল্লাহর বার্তা পৃথিবীর মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দেবে, তোমার ক্ষতি হবে। আপনি আপনার ধর্মটা বুঝান, আপনার ধর্ম সম্পর্কে তাদেরকে বুঝান, শিরকটা বুঝান, বেদাতটা বুঝান। ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা তাদেরকে শুনিয়ে দেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছে। কি বলে দাওয়াত দিয়েছে? কোরআনে স্পষ্ট আছে, ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি যাদের উপাসনা করছেন, হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি এই রাস্তাটা হচ্ছে শয়তানের রাস্তা, এটাকে ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে নবী হিসাবে মেনে নেন। এইটা হচ্ছে দাওয়াতের পদ্ধতি। আপনি বলুন, ইব্রাহিম নবীর বাপ দাওয়াত কবুল করেছিল? কথা বলে না, করেনি। তাহলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। আর তুমি কারো দেবদেবীকে গালি দেবে, সে তোমার ধর্মকে অ্যাকসেপ্ট করবে না, তোমার আল্লাহকে গালি দেবে। তুমি ভেবে দেখো, তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে, আর এটার জন্য পাপী হবে ওই বক্তা, ওই মৌলবী, ওই স্কলার হবে পাপী। গুনাহটা তার ঘাড়ে চাপবে। আল্লাহকে গালি খাওয়াচ্ছে,
তুমি তোমার ধর্মকে বুঝাও। দেখবেন আমাদের দেশে, আমি 1 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে, আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। সেই প্রোগ্রামে পৃথিবীর বড় বড় স্কলাররা হাজির ছিল। সেখানে আমাদের ভারতের একজন ইনভাইট ছিলেন, যদিও দেশ থেকে তিনি দেশ ছাড়া, ডাক্তার জাকির নায়েক। সেখানে আর একজন ছিল পাকিস্তানে মুফতি তাকি উসমানী, আর একজন ছিল মোল্লা তারিক জামিল, আর একজন ছিল মুফতি তারিক মাসুদ, আরবের চিন্দন শেখ ছিলেন। সেখানে একটা বড় সেমিনার হয়েছে পাকিস্তানে, সেখানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনি ডাক্তার জাকির নায়েকের বক্তব্যগুলো শুনে, তিনি সব কিছুই বলেন, অন্য ধর্মকে বুঝায় যে তোমার ধর্মটা রং, কিন্তু গালি দিয়ে নয়। ঠিক বললাম না ভুল বললাম? পদ্ধতিতে বুঝায়, হিকমতের সঙ্গে বুঝায়। কোরআনে আছে তোমরা হিকমত লাও, হিকমতের সঙ্গে বুঝাও, কাজ হবে। আর তুমি যদি ডাইরেক্ট বুঝাতে চাও, জানেন মুসা নবী যখন ফিরাউনকে দাওয়াত দিতে যাবে, আল্লাহ কি বললেন? মুসা নবী বললেন, আল্লাহ ফিরাউনের মতো নেমো খারামকে দাওয়াত দিতে যাব, তাকে কি বলে দাওয়াত দেবো? যে নিজেকে আল্লাহ দাবি করেছে। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি কিভাবে দাওয়াত দিবে। কুলু কাউলাল লাইয়িনা, নরম করে বলবে, বিনয়ী ভাবে বলবে, ভালোবেসে বলবে। তার কারণ তোমাকে সে সন্তানের মতো লালিত পালিত করেছে, তুমি তাকে নরম করে বলো। কুলু কাউলাল লাইয়িনা, কোরআন নরম করে বলবে, গরম করে লয়, চটিয়ে লয়। ভালোবেসে বলবে, ভদ্রতার সঙ্গে বলবে, নম্র ভাবে বলবে, বিনয়ী ভাবে বলবে। আমার ভাই দাওয়াত কবুল করবে। আজকে শুনেলেন এই ভারতবর্ষে কারো কাছে পৌঁছাতে হয়। আমার এলাকায় ইউটিউবার যারা আছো, আমার এই স্কেপটা কেটে দিবে। যতগুলো ইউটিউবার আছেন, আমার এই স্পিচটা কেটে দিবেন, তা না হলে আমার নামে কেস হতে পারে। এই শুনছেন তো ইউটিউবার? হ্যাঁ, আমার এলাকায় আল্লাহর কৃপায় একসঙ্গে 140 ঘরকে ইসলাম কবুল করাইয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম? 140 ঘর দলিত ভাই ইসলাম কবুল করেছে। সরকার হিসেব বার করেছে 2015 থেকে 2021 পর্যন্ত 13 লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে ভারতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এত গালি দিচ্ছে নবীকে? তারপরেও রসুলকে এত গালি দিচ্ছে, ইসলামকে এত গালি দিচ্ছে, তারপরেও কেন এত লোক ইসলাম কবুল করছে? জানবেন, আপনি যখন ইসলামের দাওয়াতটা ঠিক মতো দিবেন, আল্লাহর কৃপায় সে আপনার ভাষায়, ব্যবহারে, আখলাকে, চরিত্রে ইসলামে আসবে। আমার গত বছরে 24 পরগনায় একটা জলসা ছিল, দক্ষিণ 24 পরগনা, জায়গাটার নামটা মনে নেই, ডায়েরিতে লেখা আছে। তো আমার পোস্টার ছেপেছে সেখানে, তারা মনে হয় আমার ছবিটাও দিয়ে দিয়েছে। সেই ছেলেটা দেখেছে, আমাকে ফোন করেছে, স্যার আমি একটা অমুসলিম ঘরের ছেলে, বাপের একটাই বেটা, আমি কলকাতায় অমুক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি ইসলাম কবুল করেছি, 5 বছর ধরে আপনার বক্তব্য শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বললে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। ওই জায়গায় কি দেখা করা যাবে? আমি অবশ্যই দেখা করি। বলে আমি নামাজও পড়ি, তারাবিও পড়ি, আমি রোজাও রাখি, কিন্তু আমার পরিবার এখনো জানে। আমি বলে এসো। আমি যখন খানা খাচ্ছি সেই পরিস্থিতিতে ফোন করলো, স্যার আমি ঢুকে গেছি। আমি আমার ম্যানেজারকে বললাম ডেকে নিয়ে এসো। আমি একা, আমার ড্রাইভার ম্যানেজার আছে, তাকে উপোস করালাম, খাও দিয়ে খেতে বসলো। মাছ আছে, মাংস আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, বিভিন্ন আইটেম আছে। তো আমি বললাম তুমি তোমার পছন্দ মতো খাও। সে বলে স্যার আমি সবই খাই। আমি তখন বুঝতে পারলাম কোনটা খেতে চাইছি। আমি বললাম তুমি তুলে দাও নিজের হাতে।
তুলে নিল, খেলো। খাবার মধ্যখানে একটু পানির প্রয়োজন, একটা গিলাসে ওকে পানি দিল, পানিটা অর্ধেক খেয়েছে, অর্ধেক রাখা আছে। আমার প্রয়োজন পড়ল, আমি ওই পানিটাই খেলাম। সে বলল, হুজুর আপনি আমার এঁটোটা খেলেন। আমি তাকে বললাম, এটাই হচ্ছে ইসলাম। একজন মুমিন আর একজন মুমিনের ভাই ভাই। কেউ যদি নেশা না করে, নেশাদ্রব্য জিনিস যদি কেউ শ্রবণ না করে, না খায়, তার এঁটোটা খাওয়া জায়েজ আছে। কথাটা বুঝতে পারলেন মাসলাটা? কেউ যদি নেশা করে, তার এঁটো খাওয়া কি হারাম মুমিনের জন্য। এরপর বললে দোষ হবে। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বিড়ি খেতে হয়, তবে হাগা হবে পায়খানায় ঢুকে। এরপর আমি বললি খারাপ বলবি, আপনারা যাই বলুন। সেই ছেলেটা বললে যে আজকে আমি বুঝতে পারলাম আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। কেন? যে আপনাদের আলেমদের আখলাক যদি এত সুন্দর হয়, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আরো কত সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চরিত্রে, আপনার দাওয়াতে সে ফিরে আসবে। আজকে বাংলাদেশে যেটা হচ্ছে, মারাত্মক অপরাধ হচ্ছে। যদি কোনো সংখ্যালঘু কোনো জায়গায় থাকে, তাতে আপনার গ্রামে থাক, কেউ যদি মাজলুম হয়, তার উপরে যদি কেউ জুলুম করে, আমার আল্লাহ বরদাস্ত করবেন। এটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। কোরআনে আছে, কেউ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে গোটা মানব সমাজকে হত্যা করল, মানব জাতিকে হত্যা করল। কেউ যদি একটা মানুষকে কোনো জায়গা থেকে বাঁচিয়ে দিল, তো গোটা মানব জাতিকে সে বাঁচিয়ে দিল। এটা ইসলাম। এই ভারতে আমরা সংখ্যালঘু, ভারতের হিন্দু ভাই যারা আছে, সনাতনী ভাই আছে, তাদের উচিত আপনাদের কাছ থেকে যেন কোনো সংখ্যালঘু ভাই অত্যাচারিত না। যেমন ভারতের উচিত, তেমনি বাংলাদেশের উচিত বাংলাদেশের মুসলমানের কাছে যে আমার সংখ্যালঘু হিন্দু ভাইরা আছে, তারা যেন অত্যাচারিত না, পীড়িত না হয়, এটা খেয়াল রাখতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সে যদি খেতে না পায়, ক্ষুধার্ত হয়, তাকে খাবার দাও। বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তোমরা দেখো না কোন জাতের, সে বিপদে পড়েছে, পাশে দাঁড়াও। রাসূলের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের বাড়ি যে আছে, তাকে সুরক্ষা পেতে হবে। কিসের দ্বারা? আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনার ভাষা, আপনার চরিত্র, আপনার মিলামিশা, আপনার উঠা বসাই যেন সে সেফটি পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা যারা বাড়ি তৈরি করছো, তোমার বাড়ির দেওয়ালটা এতটা উঁচু করো না যে তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। নবীজি এত সুন্দর আদর্শ দিয়েছে। আমার আব্বাজি শোনায়, মাঝে মাঝে বলে, আমি যখন এই গ্রামে ইমামতি করতাম, আমার আব্বাজি যখন ইমামতি করতেন, ওখানে ৪৫০০ বসতি এখন আছে গ্রামটায়, সব মুসলিম। ঐতিহ্য কি জানেন? আপনাদেরকে মুর্শিদাবাদে দেখিয়ে দিই, একটা গ্রামে ৫০০ ঘর বাস করে, ৫টা মসজিদ আছে। ঠিক বললাম না ভুল বললাম? 5টা মসজিদ। ওর সঙ্গে আর মিল নাই, ওর সঙ্গে আর মিল নেই। ও আর মসজিদে যায় না, ও আর মসজিদে যায় না। আমার গ্রামে আসুন, আমার মাদ্রাসায় আসুন। আমার ৪৫০০ বসতিতে একটাই সমাজ, একটাই মসজিদ, কোন পাড়ায় ওয়াক্তিয়া মসজিদ নেই। আল্লাহর কৃপা, সব এক জায়গায় নামাজ পড়ে। আপনাকে বলি, আপনার দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আপনার দ্বারা কেউ যেন ব্যথিত না হয়। আমার আব্বাজি শোনাই যে আমার এমনও মুসল্লি ছিল, মুক্তাদি ছিল, ফজরের নামাজ পড়ে গরিবদের চুলাগুলোয় পা ভরে দেখতো আগুন আছে কিনা। তখন খড়ে রান্না হতো না? হতো না? খড়ে
চুলায় পা ভরে দেখতেন, যদি দেখতো এক চুলোতে আগুন নেই, বুঝতে পারতো রাত্রিতে আর বাড়িতে খাওয়া দাওয়া হয়নি, রান্না হয়নি। তাড়াতাড়ি গিয়ে বাড়ি থেকে রেশন গুলো নিয়ে এসে তার দরজায় নামিয়ে দিত। সে যেন ঘুমিয়ে উঠে বুঝতেও পারতো না যে এই মালগুলো আমার বাড়িতে চাল ডাল ইত্যাদি কে নামিয়ে দিবে। এইটা ছিল আখলাক। আর এখন যা যুগ এসছে, ঘুরিয়ে পেলে নিয়ে পালিয়ে যাবে। ঠিক বললাম না? বলুন। তা না হলে মসজিদ থেকে কখনো জুতো চুরি হয়? জুম্মার দিনে নতুন জুতো এসছে ছিঁড়া চপ্পল পরে, আর বাড়ি ফিরছে নতুন জুতো পরে। যদি ধরা পড়ে যায়, বুঝতে পারিনি এটা তোমার। হ্যাঁ, তুই ছিঁড়া পরে এসছিস আর নতুন গুলো পায়ে ঢুকলো আর বুঝতে পারলি না যে মালগুলো নতুন। মিথ্যা কথা, চৌ। এইটা হচ্ছে কিয়ামতের আলামত। হে আমার যুবক যুবতী যারা আছেন, শুনে যান। আমার বাবাজিরা আছেন স্টেজে, আল্লাহ ইনাদের হায়াতে বরকত দেখ। আপনাদের জানা নেই, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাচ্ছে। বেঈমান কাফের আর ইহুদি নাসারাদের মেহনত এইটা যে জানো গোটা পৃথিবীতে হারাম আওলাদে ভরে যায়। এরা যেন এইটাই বিশ্বাসী হয়। সরকার বিল আনতে চেয়েছিল, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন। বিয়ে শাদী থাকবে না, যার যার সাথে মন সুবি। বড় দুঃখের বিষয়, বেদনার বিষয়, আজকে মুর্শিদাবাদ, নদিয়ায়, মালদায় সব থেকে বড় পাপ যেটা ছুটছে, দুটো মারাত্মক পাপ। নাম্বার 1 সমকামী, নাম্বার 2 হচ্ছে পরকিয়া। স্বামী নেই, স্বামী সৌদিতে থাকে, বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। স্বামী আছে, বিবি পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। ঘন্টার পর ঘন্টা রাত কাটায়, রাতে ফোনে অন্যজনের সঙ্গে কাটায়। আপনার জানা আছে, কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। সূরা বনী ইসরাঈল 15 পারা। হে আমার নবী বলে দাও, জিনা করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয়, জিনা হয়, সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো। আজকে এই পাপ ছুটে এলো কার কাছ থেকে? বেঈমান কাফিরের কাছ থেকে। ঠান্ডা মাথায় আমাদের যুবক দিকে জিনা করাচ্ছে। ইনারা আমার বাপের বয়সী লোক, আপনারা জিজ্ঞেস করুন। ইনাদের বয়স যখন 10-12 বছর ছিল, এরা প্রেম শব্দটাই জানত না। ঠিক বললাম? প্রেম শব্দ জানত না। 12 বছর বয়স, 13 বছর বয়স, 15 বছর বয়স, বাপ বলেছে আয়, কি গো? বলে তোর বিয়ে দেব। ধরে বস করিয়ে বিয়ে পড়িয়ে দিচ্ছে। ঠিক বলেছি না? কিন্তু আজকে 13 বছর বয়স একজন নেতাইকে সমাজ। আমি রাত্রে শুয়ে আছি 3 মাস আগে, জলসা নেই, মাদ্রাসা থেকে অফিসে কাজ সেরে রাত্রি 11টায় বাড়ি গেছি। শুয়ে আছি, রাত্রি 2টো বাজছে। আমার দরজায় আওয়াজ দিল গেটে, কে? অমুক ব্যক্তি হুজুর, খুলুন। কি ব্যাপার? একবার যেতে হবে। কোথায়? মাদ্রাসায় চলুন। কেন? প্রবলেম হয়েছে। 13 বছরের মেয়ে, 8-এ পড়ে, এখন ঝোঁক ধরেছে নানির কাছে, নানার কাছে আমাকে একটা মোবাইল কিনে দিন। নানি ভালোবেসে গ্রুপ লোন নিয়ে একটা মোবাইল কিনে দিয়েছে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে। 13 বছরের মেয়ে মোবাইলের দ্বারা প্রেম করে পালিয়ে গেছে। কোথায়? মুর্শিদাবাদে। আমি আর থানার নাম করব, আপনার যোগাযোগ থাকলে বলে দেন। আমি আমার থানায় ফোন করলাম, তিনারা বললেন বাড়ি যেখানে সেই থানায় ফোন করতে হবে। আমি মুর্শিদাবাদের একজন বিজ্ঞ মানুষ, আমার বন্ধু মানুষ, ফোন করলাম, ওপর লেভেলের নেতা, এই জায়গায় ঘটনা ঘটেছে, আপনি একটু ফোনে বলে দেন। যাই হোক, প্রশাসন মারাত্মক কাজ করেছে। মেয়েটাকে ধরে গাড়িতে ভরে মেয়ে পুলিশ দ্বারা তার বাড়িতে পৌঁছেছে, তার এলাকার থানায়। এর জন্য পাপী হচ্ছে এর মা বাপ এবং এর নানা আর নানি। মেয়েটা অপরাধী। বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি হয়েছে।
হারাম আওলাদ করো কিভাবে প্রমোট পাবে বলে দিই। এই মাসটার নাম ডিসেম্বর মাস। আজকে কত তারিখ? 8 তারিখ। 25শে ডিসেম্বর। হ্যাঁ ঠিকই বলেছো, 12টা পেরিয়েছে মানে 9। তোমারটাই ঠিক আছে আমার ভাই। 25শে ডিসেম্বর মুসলমানদের ছেলেরা পালন করে। 1 জানুয়ারি আপনাকে দেখিয়ে দেবো আপনার নোয়াদা থানায় কতগুলো মুসলিম যুবক তারা বক্স বাজিয়ে ফিস্টি করছে আর তার মা বাবা তাদেরকে পয়সা দিচ্ছে। আপনারা বলুন তো ঈদের নামাজ পড়েন না পড়েন না? পড়েন। খ্রিস্টানরা নিশ্চয়ই আসে বহরমপুর থেকে ঈদের নামাজ পড়তে নোয়াদায় আসে। তুমি দাওয়াত দিতে গেলে তোমার মুখে পিশাব করবে না। তুমি যদি বলো কুরবানিতে এসো, তুমি যদি বলো ঈদের নামাজে এসো, তোমার মুখে পিশাব করবে তারা। এত বড় কথা বললাম। কিন্তু তুমি মুসলমান, তুমি বলছো সম্প্রীতি রাখতে চাই, তাই এদের খ্রিস্টানদের আখলাক গুলো আমরা মেনে চলব। হাইরে মুসলমান, কোরআন সূরা ফাতিহা মানেটা খুললে হবে না, তাফসীর খুলতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণে যেতে হবে। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। ঠান্ডা মাথায় তারা চালাচ্ছে যে এরা জানো। দেখুন আমাদের যারা স্কুল পড়ুয়া আছে ছেলে মেয়ে, আমি বাবা মাকে অনুরোধ করে যাচ্ছি, যারা আমার বয়ান শুনছেন, যারা মোবাইলে শুনবে, আমাদের যুবকরা পালন করছে ইহুদিদের আখলাক, কিভাবে জিনায় লিপ্ত হচ্ছে। তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ঠান্ডা মাথায় জিনা করা, অথচ এতেই আমাদের যুবক যুবতীরা ঢুকে যাচ্ছে। আপনাদের মুর্শিদাবাদে অনেক জায়গায় আছে, আমি নাম করব না জায়গা, তাইলে কাল কি ফেসবুকে আমি গাল খাবো। এমনি আমি গাল খাওয়াবো, লোকে গালি দেয়, বড় দুঃখ লাগে। এই মাসটা পৌষ মাস ঢুকেছে, ঢুকেছে অজ্ঞান মাস না? আজকে কত অজ্ঞান? 22। আচ্ছা 22 তারিখ পৌষ মাস আসবে, মাঘ মাসের 1 তারিখ। মাঘ মাসের কত বললাম? 1 তারিখ। কুতাকার কোন ভণ্ড একজন কাজী সাহেব ছিল, পীর সাহেব, এই 1 তারিখটা হচ্ছে কিছু মানুষের ওরস। মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এই পৌষ মাসের মাঘ মাসের 1 তারিখে কারা গোসল করে? সংক্রান্তি পালন হয়। এক অমুসলিম ভাইদের একটা পরব আছে, সেটাকে মকর সংক্রান্তি বলে। আপনারা জানেন এই দিনে আমি আমার বর্তমান জেলায় আপনাকে প্রমাণ দেব, বানানো গল্প নয়, মুসলিমদের মেয়েরা সকালবেলায় মাথা ধুচ্ছে, গোসল করছে। বলে কেন? কাজী সাহেবের ওরস। মাথা ধুয়ে দিলে এরপরে পিঠে করবে, হালুয়া রুটি করবে। কালকে আমাকে একজন বক্তব্য পাঠাইছে মুর্শিদাবাদের এক ভণ্ড জিলাপি হুজুরের। তিনি উদ্দেশ্য করে বলেছে আমাকে যে এদের তকদিরে হালুয়া রুটি নাই। কে বললে আমরা হালুয়া রুটি খাই না? আমরা হালুয়া রুটি খাই না, খাই, কিন্তু হালুয়া রুটিটা পরব হিসাবে খাই না, খাবার হিসাবে খাই। যেমন দেখলাম আপনাদের এই ইসলামপুরে একটা জামদানি না আমদানি আছে, নাম জামদানি না আমদানি আমি জানি না, আজকে দেখলাম আমার লেগে বলেছে। আমি একটা জলসাই বলেছি, আজকে আবার বলে যাচ্ছি যে কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা। আল্লাহ ব্যতীত অপরের নামে। আচ্ছা বলুন, কেউ যদি ঠাকুরের নামে প্রসাদ দেয় সেটা খাওয়া যাবে মুসলমানের জন্য?
কেন যাবে না? আচ্ছা, যদি গোমূত্র থাকে ওপরের মালগুলো ফেলে দিলে তো তলার গুলো খাওয়া যাবে, তাই প্রবলেম এইটা নয়, গোমূত্রটা প্রবলেম নয়। আমি জানিও না গোমূত্র দেয় কিনা, আমার জানা নাই ওই ধর্ম সম্পর্কে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার। এটা হচ্ছে কোরআন। নো গোবর নো মুখ, এটা কোরআনে নেই, এর সাথে কোনো সম্পর্ক নেই। কোরআনে যেটা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, গাছের নামে, পীরের নামে, ঢিপির নামে, যে কোনো ব্যক্তির নামে যদি উৎসর্গ করা হয় আল্লাহ হারাম। কোরআনের আয়াত যদি কারো কাছে মানে থাকে, মোবাইলে মানে কোরআন থাকে, খুলেন সূরা বাকারা। চলুন এর পরের আয়াতটা, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। একটু পানি ঢালেন, পানি ঢালেন। হ্যাঁ, বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। বলে দিই, এমন কোন জায়গায় পৌঁছে গেছে, ধরেলেন আফ্রিকার জঙ্গলে পৌঁছেছে, এটা খুলতে হবে। আপনি ছেড়ে দেন, ছেড়ে দেন, এই ওপরটা খুলো। হ্যাঁ, নেই, এই কাপে দেন, কাপে একটু। বাগিউ শব্দের অর্থ হচ্ছে, হ্যাঁ দেন, গরম, অসুবিধা নেই। এমন একটা জায়গায় পৌঁছেছেন সেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। সেখানে দেখলেন জান বাঁচানো ফরজ না ফরজ নয়? ফরজ। এমন জায়গায় পৌঁছেছেন কোনো খাবার নেই, সেখানে দেখলেন একটা প্লেটে শুয়োরের মাংস আছে। মুফাসসিরিনরা বেশিরভাগ মুফাসসিরিনরা মতামত দিয়েছেন, একটা প্লেটে শুয়োরের মাংস আর একটা প্লেটে মাজারের পড়া মান্নত করা মুরগির মাংস। মাজারের মান্নত করা মুরগির মাংস, দুটো মাংস যদি থাকে, শুয়োরের মাংস 2 পিস খেয়ে নিতে পারবেন, কিন্তু মাজারের পড়া মুরগিটা আরো ডেঞ্জার হারাম। কথাটা বুঝতে পেরেছেন? তার কারণ কি? আল্লাহ ব্যতীত ওটা অপরের নামে উৎসর্গ করা হয়েছে। এই জামদানি বলছে না আমদানি বলছে, আমরা তো বিসমিল্লাহ পড়ে, বর্ধমানের বক্তা বলছে শুয়োরের মাংস খাওয়া যাবে। আরে মূর্খ, জান বাঁচানো ফরজে বলেছি, আর তুমি বলছে আমরা বিসমিল্লাহ বলে জবাই করি। মাজারে পীরের নামে, গাছের নামে, ঢিপির নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে যদি কোনো পশুকে উৎসর্গ করা হয়, পশু পক্ষীকে 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও সেটা বৈধ হবে না। চলুন, এ বলছে যে আমরা মাজারে মুরগি তো দিই, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই তো জবাই করি। দেখুন, করে না করে না, বিসমিল্লাহ বলেই জবাই করে। বলছে মাজারে আমরা ওটা নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করি। আপনাদের বাড়িতে কুটুম আসে না? আসেন, আসে। মুরগিটা কোথায় জবাই করেন? কবরস্থানে নিয়ে গিয়ে না বাড়িতে? বাড়িতে করেন। তো আমার বাড়িতে আজকে বললে একটু মুরগি জবাই করে দাও, আমি মাদ্রাসা থেকে এসে একটা মুরগি জবাই করি, বাড়িতেই করলাম, কবরে নিয়ে যাবার প্রয়োজন পড়ে। যদি মুরগিটা আল্লাহর নামে জবাই হয়, তাহলে মাজারে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে? দ্বিতীয় নম্বর, এখানে হাজী সাহেব কে আছে? হজ করেছেন? করেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কত বললাম? 470, তাই না? 70। কটা মাজার দেখে? একটা আছে না? আমি ওইটা বলেছি, নবীর সঙ্গে পৃথিবীর কারুর তুলনা হবে। নবীজি সবসময় মাথায় রাখবেন, আল্লাহ নবীর কবর জিয়ারত করা ওয়াজিব একটা হাজির জন্য, কিন্তু
দুঃখ লাগে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আপনারা বলুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দামি ওলি কেউ হতে পারে না, তার মাজার নাই। দামি দামি সাহাবীদের যারা ইসলামের জন্য জান কুরবান করেছে, কারো মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 160 কিলোমিটার রাস্তা পলাশী হয়ে 160,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? এই ভারতে যদি 1 লাখ মাজার থাকে, মাথায় রাখবেন 95 থেকে 98,000 মাজারে মাল নাই, ফাঁকা। কথাটা কি বললাম বুঝে এসছে? আমার আব্বাজির বয়স হচ্ছে 80 বছর। কত বললাম? 80। আমার আব্বাজি যদি এখন আমাকে বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে, আমি মারা গেলে আমার কবরটা নদীর মধ্যেখানে দিবি, দেয়া যাবে? আমাকে ভাবতে হবে, কোরআনে একটা ভাষা আছে কাদের জন্য? এই বয়স্ক বাবাজিদের জন্য, যে মানুষ বয়স হয়ে গেলে, বৃদ্ধকালে গেলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলি সাই। খাবে আবার বলবে কই আমি তো খাইনি, একদম বাচ্চা ছেলের মতো হয়ে যাবে। এটা কোরআন। তো আমাকে বুঝতে হবে আমার আব্বাজি ভুল বকছে। অবাক লাগে, হাজী আলী বাবার মাজারটা পানির মধ্যেখানে, কে দিল, কোন গন্ড মূর্খ দিল, খোঁজ নিয়ে দেখুন, সেখানে মালই না, ফাঁকা, বাজার চলছে। এইভাবে হাজার মানুষ শিরকে ডুবে আছে, বেদাতে ডুবে আছে। হাজী সাহেবরা দেখে এসছেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। যিনারা শহীদ হয়েছেন ইসলামের জন্য যুদ্ধের ময়দানে, সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যিনার বুকটা চিরে কলিজা থট্টা বার করে যুদ্ধের ময়দানে চিবিয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তিনাকেও ঈমান দান করেছিলেন। এরপর ভেবে দেখুন, দুঃখ লাগে। আমাকে একজন ফোন করে বলছে তুমি পীর বিরোধী লোক। আমি বললাম আমি সিস্টেম বিরোধী লোক, আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা। পীর শব্দের অর্থ কি? বয়োজ্যেষ্ঠ। পীর শব্দের অর্থ বয়োজ্যেষ্ঠ। ইনাকে সম্মান করার দায়িত্ব আমার। ইনারা আমার বাপের বয়সী। বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। বড়কে সম্মান, ছোটকে স্নেহ। ইনারা আমাকে স্নেহ করবে, আমি ইনাদিকে সম্মান করব। ভক্ত ভালো, অন্ধ ভক্ত ভালো নয়। ভক্ত ভালো, অন্ধ ভক্ত ভালো নয়। মাথায় রাখবে, পৃথিবীর একটা বক্তা, একটা মৌলবী, একটা মুহাদ্দিস, একটা জ্ঞানী ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? ভুলের ঊর্ধ্বে কেউ নয়। মানুষ মাত্রে ভুল হতে পারে। নবীরা নিসবাত, নবীরা জান্নাতি, এটা আল্লাহ নিজে বলেছেন। নবীদের কথা ব্যতিক্রমী, বাকি যারা আছে সকলের জন্য এক মাসলা। ভুলের ঊর্ধ্বে কেউ নয়। অর্থাৎ আপনি সম্মান করুন। যেমন আপনাকে বলি, একজন, আমি হুগলি ডিস্ট্রিক্টে মাস 2-1 আগে জলসা করছি, জায়গাটার নাম হচ্ছে তারকেশ্বর। আমি মসজিদে যেমন শুয়েছিলাম, আমাকে ডেকে নিয়ে এলো। আমার আগে একটা ছেলে বায়ান করছে, বয়স অল্প, আমার থেকে জুনিয়র হবে। বায়ান কি চলছে, আমি তখন এরপর উঠে পিসাব করে মুখে পানি দিয়ে রেডি হয়ে স্টেজে আসছি। আর সে বক্তব্য দিচ্ছে, বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দস্তরখানে বাবাজি খানা খেতে বসেছেন। আর দস্তরখানে তিনি দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবাজিরা দেশি মুরগির মাংসগুলো খাচ্ছেন, আর হাড্ডিগুলো এক জায়গায় রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলো, বাবা আপনি এই হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন? তিনি বললেন, হে আমার বাপ, হে আমার মুরিদানরা, শোনো, আমি এই হাড্ডিগুলো এক জায়গায় রাখছি। আমি বড় পীর,
এই মুরগিটা খাওয়ার পরে মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটার উপরে বিশ্বাস আনলে ঈমান চলে। কেন? কোন মৌলভী পৃথিবী, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, বেরেলি হোক, ফুরফুরা হোক, হরহরে হোক, তালতালার হোক, খেজুর তালার হোক, মলয় বাবার হোক, যে কোনো মৌলভী একটা যদি আমাকে যঈফ হাদিস দেখায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন না খাননি? কথা বলেন। বকরির খেয়েছেন, কিন্তু শুনেছেন একটা হাদিস দেখাও যে বকরির মাংসটা খাওয়ার পরে নবীজি বকরিটাকে জীবিত করেছে? এরকম একটাও হাদিস। নবীজি দুম্বার মাংস খেয়েছে, দুম্বাটাকে জীবিত করেছেন, হাদিস নেই। নবীজি উটের মাংস খেয়েছে, উটটাকে জীবিত করেছেন, এরকম একটাও হাদিস নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা করে অপবাদ দিয়ে হাদিস বলে প্রচলন চলছে আমাদের সমাজে। দেখবেন অনেক লোক বলে, অনেক বক্তা বলতো আগে, কি বলতো, আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর নবী বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না? শুনেন। এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ শরীফ, কোন হাদিস থেকে কেউ যদি দেখাতে পারে, আমি জীবনের বক্তব্য দেব না। এটা হাদিসই নয়, মিথ্যা, বানানো গল্প, বানানো কথা। বড় পীর আব্দুল কাদের জিলানী আজকে যদি জীবিত থাকতেন, এই হারামখোর কটাকে কাফের ফতোয়া দিত। তাকে আমি স্টেজে গিয়ে জিজ্ঞেস করলাম, দাঁড়াও বাবা, কোথায় মৌলবি পাস করেছো? মাদ্রাসায় 3 দিন পড়ে এলাম। 3 মাস পড়েছে মাদ্রাসা। তুমি বক্তা হয়ে গেলে, হুজুর মোবাইলে শুনেছিলাম, তুই মোবাইল থেকে মৌলবি পাস করেছিস। এইটা হচ্ছে কওমের হাল। আর যারা সামনে বসে আছে, যখনই বায়ান করছে, তারা বলছে সুবহানাল্লাহ, বুঝলি কেউ বুঝে না কিচ্ছু। এইটা হচ্ছে কওমের হাল। তাকে জিজ্ঞেস করলো না, হাদিসের ইবারত হচ্ছে ভুল, কোরআন হচ্ছে ভুল, কোরআন শুদ্ধ নেই, একটা আয়াত শুদ্ধ করার ক্ষমতা নেই, মানুষ তাকে স্টেজে বস করিয়েছে আর সুবহানাল্লাহ বলছে, সে একটা গল্প বলে চলে যাচ্ছে, কোরআন হাদিস শুনাই। এইটা হচ্ছে কওম এবং কিয়ামতের আলামত, যে মানুষ কিয়ামতের পূর্বে আলেমদিকে দূরে সরিয়ে দিয়ে মূর্খদের কাছ থেকে ইলম নিতে চাইবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। আল্লাহ হেফাজত করুন। বেঈমান কাফেররা তো সুযোগ পেয়েছে, ওই জন্য আপনার মাথায় চাপিয়ে দিয়েছে, যাতে বেঈমান কাফেররা চেয়েছে যে মুসলমান এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেন তাদের ঈমান নষ্ট হয়েছে। ওই জন্য বহু কিছু এই মোবাইলে দেখে আপনি আমল করবেন না, মাদ্রাসায় এসে কোরআন হাদিসে যাচাই করুন। আমি কিছুদিন আগে দেখছিলাম, মোবাইল একজন দিয়েছে, আল্লাহর নবী বলেছে বিবিকে ভালোবাসো, আলহামদুলিল্লাহ, বিবির কপালে চুম্বন দাও, বিবির কাজের সঙ্গে হাত লাগাও। রাস্তায় কি লিখেছে দেখে? আল্লাহর নবী বলেছেন বিবিকে মাঝে মাঝে বাজারের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাও। সে হারামখোরকে জিজ্ঞেস করুন যে নবীজির জামানায় কটা রেস্টুরেন্ট ছিল, ফুচকার স্টল কটা ছিল। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে। কালকে বেলডাঙ্গায় ছিলাম, একজন যুবক প্রশ্ন করছে আমাকে একজন প্রশ্ন করলো যে যদি গ্রামে আগুন লাগে কিংবা মাইয়াত হয়, মসজিদের মাইকে এলান করা যাবে কি? আমি বললাম আমার যুক্তিতে এলান করা যাবে, বিপদের সংকেত দিতে হবে। যদি এলান করে দেওয়া হয় একজন ব্যক্তির বাড়িতে আগুন লেগেছে, আর 1 মিনিটের ভেতরে গ্রামের মানুষ পৌঁছে গিয়ে যদি আগুনটা নিভিয়ে যায়, তা একটা জীবন বাঁচানো মানে গোটা সমাজকে বাঁচানো, গোটা মানে আর কি মানব জাতিকে বাঁচানোর সময় নাকি? ওই জন্য বলা যায়
সেই ছেলেটা এসে বলছে আমাকে হাদিসের দলিল। আমি তাকে বললাম কিয়ামতের সকাল পর্যন্ত তুমি তোমার 14 পুরুষ মৌলবীকে চ্যালেঞ্জ রইল, আপনারা বলুন মোষের মাংস খাওয়া হালাল না হারাম? কথা বলে না হালাল। কোন মৌলবী যদি আমাকে স্টেজে এখন একটা হাদিস দেখাতে পারে যে নবীজি কিংবা তিনার কোন সাহাবী মোষের মাংস খেয়েছে, একটা হাদিস দেখাতে পারে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব। একটা হাদিস নেই। যদি বলেন হালাল কেন, শুনেলেন কোরআনে আছে, এইটা আলেমদের ইজমা। কোরআনের মধ্যে আছে গরুর আচরণের যে প্রাণী আছে সেগুলো তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোষের আচরণটা গরুর মতো আছে না? না, গরুর মতো আছে। মোষের মাংস হালাল, ওই জন্য আল্লাহ হালাল করেছে। তাকে আমি বললাম তুমি কিয়ামতের সকাল পর্যন্ত হাদিস আনতে পারবে, ওই জন্য জেনে রেখে দিবেন কিছু কোরআন থেকে এসছে, রাসূলের কাছ থেকে এসছে। এই যে মাইকে বক্তব্য দিচ্ছি, এটা রাসূলের জামানায় ছিল না। এইটা কিন্তু বেদাত। কি বললাম? বেদাত। কিন্তু এই বেদাতটার দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে? কেন হবে না? আমি বলিনি, আমরা মৌলবীরা বলিনি যে এটা ইবাদত। কেউ বলেছে কি? আচ্ছা, জলসা করাটা ইবাদত নয়। জলসা ভালো কাজ, তার দ্বারা মানুষ ইসলাম শিক্ষা নেবে, হারাম হালাল থেকে বাঁচবে। আল্লাহ যদি কেউকে হিদায়াত দেয় সে নামাজি হবে, তাহলে জলসা একটা ভালো কাজ। অনেক সমাজের লোক আছে তারা বলছে জলসা দিয়ে কি লাভ, বলে না এত এত খরচ জলসা দিয়ে। আচ্ছা আমি বলছি জলসা দেওয়ার পরে কেউ নামাজি হলো না, অর্থাৎ জলসা বন্ধ করে দেওয়া দরকার। জলসা বন্ধ হয়ে গেল, 1 মিনিটের থেকে বন্ধ করে দেন। মসজিদ করেছেন, কেউ নামাজ পড়তে ভালো করে আসছে না, তাহলে মসজিদটা ভেঙে দেওয়া দরকার। কেউ যখন নামাজ পড়ছে, মাদ্রাসা করেছি, মাদ্রাসায় ছেলে পিলে পড়তে আসছে না, মাদ্রাসাটাকে ভেঙে দেন। দিন থাকবে না, শেষ হবে। কথা বলে না? থাকবে। একটা যদি লোক, একটা ব্যক্তি মাদ্রাসায় যদি একটা তালবিল ইলম থাকে, তার জন্যই মাদ্রাসাটা কায়েম রাখতে হবে, চালু রাখতে হবে। এইটা ইসলাম। জলসা যদি গোটা চাঁদপুরের লোক না শুনে, যদি 10টা লোক শুনে, মাদ্রাসার কমিটি বসে জলসা শুনে, তাও জলসা বছরে বছরে দিতে হবে। যারা গুনায় লিপ্ত, যারা পাপে লিপ্ত, ব্রেনটা তাদের একবার ওয়াশ হলে আল্লাহ যাকে হিদায়াত দিবে সে হিদায়াত পাবে। আমরা হিদায়াতের মালিক না, হিদায়াত আল্লাহ দিবেন। যেমন লাস্টে বলি, সবাই কোরআনের সঙ্গে মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, 3টে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার মালে বরকত দিবে। কটা বললাম? 3টে। নাম্বার 1, ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। 1 নম্বর, ওয়াআতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। কেউ কি যদি 10 টাকা দান করতে পারে, 1 টাকা দিতে পারেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও, হাত পাতনেওয়ালা বানাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর ইতিম আর মিসকিন যদি হাত পাতে, তাদের হাতকে তোমরা ফিরিও না। এই মাদ্রাসায় বেশিরভাগ কারা পড়াশোনা করে? এতিম মিসকিন ছেলেরা। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। 3 নম্বর, মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে তোমরা ফিরিও না। এটা 3 নম্বর। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কথা বলে আমি। আমার আগের বক্তা, ওনার বাড়ি হচ্ছে এই জলঙ্গি, তাই না, কাছে। আর আমি এসছি 160 কিলোমিটার। আমি এখান থেকে এখন চলে যাব মুরারই। কালকে সকালে মুরারই প্রোগ্রাম আছে।